আসতেছেন, মুরিদ পীরের কাছে গিয়ে বলতেছে, হুজুর তাড়াতাড়ি ধনী হওয়া যায় এরকম কোনো মন্ত্র আছে? পীর সাহেব বলতেছে, একটা মন্ত্র আছে, জিন হাজির করা। তো বলে, হুজুর আমার শিখাই দেন। ওই পরের দিন সেই মন্ত্র পড়তে জিন এসে হাজির, এসে বলতেছে, কি জন্য আমারে ডাকছেন? বলে, আমি গরিব মানুষ, ধনী হবার চাই, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দাও। ভাঙ্গা বাড়ি চাঙ্গা হলে বলে টাকা দাও, টাকা দেওয়ার পর বলে খাবার দাও। যখন বাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, খাবার আইছে, তখন বলতেছে এখন তুমি যাও। জিন বলতেছে, না, আমাকে ডাকছেন, আবার তাড়াতে হবে, যতক্ষণ পর্যন্ত না তাড়াবেন মন্ত্র দিয়ে আমি যাবার পারবো না। মুরিদ কয়, আমি তো খালি হাজির করবার জানি রে, তাড়াবার তো পারি না। পীরের কাছে দৌড়। পীর বলে, দৌড়াস কেন? বলে, হুজুর জিন হাজির হয়েছে, আমার যা দরকার ছিল সব নিয়েছি। জিন খালি বলে কাজ চাই, কাজ চাই, কাজ দিবার না পারলে আমার ঘাড় ভাঙবার চাই, আমি তো জিন তাড়াবার পারি না, এখন কি করব? পীর সাহেব কয়, জিন কোথায়? বলে, ও যে আসতেছে। বলে, তুই সব যে জিন আইছে। এই কি? বলে, আমাকে কাজ দেন, কাজ ছাড়া আমি বেকার থাকি না, যা চাইছে দিছি, এখন কি চাই? তখন পীর সাহেব বলতে, তার মুরিদ চাই না, আমি চাই। বলে, কি চাও? বলে, ওই যে কুত্তার বেকা ন্যাস সোজা কর যা। তো জিন ন্যাস টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়। জিন কই এমন কাজ দিছে, কিয়ামত হবে, কিন্তু আর ন্যাস তো সোজা হবে না। তো এখন ওই কুত্তের ন্যাসের মতন কিছু বেকা শ্রোতা থাকে, জোরে কোন কথা ঠিক কিনা? এরা আগেও যা, পরেও তাই, ছাড়া দিলি বেকা হয়। আল্লাহর বান্দা এরকম একজন বেকা খ্রিস্টান এক দৌড়ে পাদ্রীর কাছে গিয়ে বলে, আপনি তো দরবার নিয়ে বসে আছেন, কিন্তু মদিনার ওমরের চরিত্র দেখে সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এ কথা শুনে পাদ্রী খ্রিস্টান ধর্ম প্রচার করে। সে পাদ্রী এসে ওমরকে বলতেছে, আমার এরা সরল সহজ মূর্খ, এই জন্যই তোমার চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, কিন্তু আমি এত মূর্খ না। ওমর ফারুক বললেন, তুমি কি জ্ঞানী? পাদ্রী বলতেছে, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান হব, নচেত মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়ে নাই, এই জায়গাটার নাম বলতে হবে। কয় নম্বর? 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? এমন কোন 2 ভাই? সে 2 ভাইয়ের নাম কওয়া লাগবে। একই সঙ্গে জন্মেছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। কত বছরের বড়? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যেই কারাগারে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরও জীবিত থাকে, সেই কারাগারের নাম বলতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন কবর যেই কবরও জীবিত, কবরের ভিতরে লাশটাও জীবিত, সেই জীবিত কবরের খবর দিতে হবে। ওমর ফারুক মাথা নিচু করে, পাদ্রী রে, তুমি যে 4টা প্রশ্ন করেছ, আমি তো তার উত্তর দিবার পারবো। আসলে হযরত ওমর উত্তর দিবার পারে নাই। জেরুজালেম থেকে যখন মদিনায় হযরত আলীর সঙ্গে দেখা হয়, বলে, আলী ভাই, খ্রিস্টান পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করলো, অথচ আমি উত্তর দিবার পারলাম না। আলী বলতেছে, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, সে জায়গাটার নাম কি? আলী বলতেছে, জায়গাটা হলো মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হয়ে যায়, ওই সময় আল্লাহ দরিয়াকে রাস্তা করে দিয়েছিল, ওই রাস্তা হওয়ার সময় সূর্যের আলো দরিয়ার তলায় পড়ে গেছে, কিন্তু ফেরাউন যখন পার হবার চায় তখন দরিয়া আগের মতো হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক কয়, আলী রে, এইটা তো আমার মনে নাই। পৃথিবীর এমন কোন কারাগার যেই কারাগারে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, অথচ জীবিত থাকে? আলী বলতেছেন, এইটা হলো মায়ের পেটের সন্তান, নিঃশ্বাস নেবার পারে না, অথচ জীবিত থাকে।
পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে? এই দুই ভাইয়ের একজনের বয়স একজনের চাইতে 100 বছরের বড়। এই দুই ভাইয়ের নাম কি? আলী বলতেছেন আজিজ আলাইহিস সালাম আর ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, লাশটাও জীবিত? কবর হচ্ছে মাছের পেট, আর লাশ হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। ওমর ফারুক বলতেছে আলী রে, তোমার সূর্যের জ্ঞানের কাছে আমি একটা তারকার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। সর্ববিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন হযরত আলীকে রাসূলের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হযরত আলীকে বলতেছে এই মিয়া সালামের অর্থ বুঝো নিয়া। কে বলতেছে? রাস্তার পাশে পড়ে থাকা মানুষটা। হযরত আলীর তো মশান আছে না নাই? জোরে কোন আছে না নাই? একে তো দাওয়াতের কাম করে আসতেছে, তারপরও তার শরীরে এত শক্তি। আমাদের বাংলাদেশের মাস্তানেরা খালি মুখের কথা কয়, কিন্তু গাওয়াত পাওয়ার নেই। অধিকাংশ মাস্তানেরা হিরোইন খায়, গাঁজা খায়। জোরে কোন কথা ঠিক কিনা? আবল তাবল পেছাল ফাড়ে। একদিন এক মাহফিলে 4-5 জন মাস্তান আইছে আমাকে অ্যাটাক করার জন্য। আমি করলাম এক চড় মারলে তোরা 4 জনই ব্যবসা করে। তখন আমাকে বলতে, হুজুর আমরা ক্ষমতাসীন দল, আপনি জানেন আমাদের দল এখন ক্ষমতায়। আমি বললাম তোদের দল ক্ষমতায় আজ আছে, আগামীকাল নাও থাকতে পারে, কিন্তু আমি যার দল করি তার ক্ষমতা হলো সব সময়। আমি দল করি আল্লাহ, তুই দল করিস কার? আয়। একজন আর সামনে আসেনি। রে হযরত আলীর মধ্যে শক্তি আছে না নাই? আপনার বলেন তো এই শক্তি কি আলীর শক্তি না ইমানের শক্তি? আরো জোরে বলেন কিসের শক্তি? হাত খালি সুরবুর করতেছে, একটা মারবি, একটা কি করবে? কিন্তু রাগটা চেক দিয়ে বললেন ভাইজান আমি আপনারে সালাম দিলাম, আপনি সালামের উত্তর না দিয়ে এমন কড়া ভাষায় কথা বলতেছেন। তখন লোকটা বলে আজকে 3 দিন হলে আমি না খেয়ে আছি। কয় দিন? 3 দিন হয়ে না খেয়ে থাকার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। তুমি যখন সালাম দিচ্ছ তখন কি বলতেছ? আল্লাহ তোমার প্রতি রহমত করুক। যার পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে তাকে সালাম দিয়া কোনো লাভ হবে না, যদি পারো তাহলে খাবার দাও। আমার পেটে আগুন জ্বলতেছে, উপরে সালাম দিয়ে কোনো লাভ আছে? জোরে কান লাভ আছে? যদি পারো তাহলে আমাকে খাবার দাও। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। ফকির যতই খারাপ হোক, কিন্তু ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই হুকুম কার? আরো জোরে। আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। হযরত আলী বললেন ভাইজান দাওয়াতের কাজ করে বাড়ির দিকে আসতেছি, এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নাই। সত্যি যদি তুমি ক্ষুধার্ত খাবার চাও তাহলে ওই যে সামান্য দূরে আমার বাড়ি দেখা যায়, ওই বাড়ি পর্যন্ত যদি যাবার পারো তাহলে তোমাকে খাবার দেব ইনশাআল্লাহ। লোকটা বলতেছে তোমার বাড়ি পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি আমার নাই, তোমার বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে যাব সেই শক্তি আমার নাই। যদি তোমার বাড়ির দরজা পর্যন্ত নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। জোরে কান কি করে নেওয়া লাগবে আপনারা বলেন তো? কোন ফকির যদি কারো কান্দে চলবার চায় তার ভাগ্যে ভিক্ষা আছে? জোরে কান ভিক্ষা আছে। কিন্তু হযরত আলী আম্মা সাইলা ফালা তানহার এই আয়াতকে সম্মান দিয়া ফকিরকে কান্দে করে নিজের বাড়ির দরজায়, জোরে কান সুবহানাল্লাহ, দরজায় আসার পরে চিন্তা করতেছে এই ফকিরকে কাঁধ থেকে নেমে রাখবো কোথায়, এই ফকিরকে কাঁধ থেকে নেমে কোথায় রাখবো। এমন সময় আল্লাহ রাসূল বলতেছেন হাসরের ময়দানে আল্লাহ ডাক দে বলবে রে বান্দা তোমার দরজায় ভিক্ষা করবার গেছিলাম, তুমি আমাকে ভিক্ষা দিলে না কেন? বান্দা বলবে আল্লাহ আপনি কি কোনো দিন ভিক্ষুক হবার পারেন? আল্লাহ বলে বান্দা রে কোনো ফকির যখন তোর দরজায় ভিক্ষা করবার গেছিল
কোন ফকিরের সঙ্গে আমি আল্লাহ ছিলাম। ধরে কর না সুবহানাল্লাহ। কোন ধনীর সাথে আল্লাহ আছে এ ব্যাপারে একটা হাদিসও নাই, কোরআনের কোন আয়াতও নেই। কিন্তু ফকিরের সঙ্গে কে আছে? এরে ভাই, এই ভালো মাইক খারাপ করলে কেন? ভালো মাইক কি জন্য খারাপ করলে? এখনকার দিনে এগুলো চলে, এখন খালি টানা, এরকম টানি ছাড়ে, টানে এইগুলো বাদ দিয়ে বাড়িতে পৌঁছায়া দিবে। মনে আছে না ভুলে গেছেন? হযরত আলী ফকিরকে কাঁধ থেকে মাটিতে নামাবে, চিন্তা করতেছে কি করব, কারণ ফকিরের সঙ্গে কে থাকে? এ ধরে কোন কে থাকে? আপনাকে এলাকায় যখন মুতঈমুল জাইয়ান, আল্লাহ রাসূল বলেছে 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে, তার মধ্যে একটা দল হলো ক্ষুধার্তকে অন্ন দান করা। আমার এলাকার একজনের বাপ মারা গেছে, বাপ মরার পরে 3টা গরু জব করে বিশাল একটা অনুষ্ঠান। যত ধনী ধনী মানুষ আইছে সবাইকে একেবারে বিছনা পাড়িয়া বসবার দিছে। আর যে কয়টা ফকির আছে, ফকির তার কক বলতেছে পরে পরে সাইডে যা, সাইডে যা, এই সমস্ত লোকের খাওয়া হলে তারপরে তোদের খাবার দেব। অথচ ওর বাপের ফোঁতা করতেছে। জোরে কর, কি করতেছে? এ কথা কর না কেন, কি করতেছে? ফোঁতা কি জন্য করে? যে আমার বাবা যেন জান্নাত পায়। যাদেরকে খাওয়াচ্ছে তাদের সঙ্গে আল্লাহ নাই, যাদের সঙ্গে আল্লাহ আছে তাদেরকে বলতে সাইডে যা, সাইডে যা, তোরকে খাওয়া পরে ওই খেরের পালার ধারত বজ্জা, বাঁচলে পাবি, না বাঁচলে পাবি না। আপনি বলেন তোর বাপ কি একটা সব পাবি না? যদি আপনারা বাপ মা মারার পরে কাউকে খাওয়াতে চান, রাসূল বলেছেন মুতঈমুল জাইয়ান, কেবলমাত্র ক্ষুধার্ত যারা তাদেরকে খাওয়াবা, তাহলে তোমার মৃত বাপ মাও সওয়াব পাবে, নচেত একটা সওয়াবও পাবে না। আমার কথা কি বুঝলেন? আপনাকে যে বাপ মা মরলে কি এরকম অনুষ্ঠান হয় না? আপনারা কাক খাওয়ান? ফকিরক দেন, আগে দেন। হযরত আলী চিন্তায় পড়ে গেল, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ফকিরের সঙ্গে যখন আল্লাহ থাকে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার এই টোপলার মধ্যে সবচাইতে ভালো কাপড়টা ওই ফকিরের জন্য বিছায়া দাও। ওই টোপলার মধ্যে একটা মখমলের চাদর, জোরে কোন কিসের চাদর? যেই চাদর গায়ে দিয়া হযরত আলী নামাজ পড়ে, সেই চাদরটা ফকিরের জন্য বিছায়া দিয়া ফকিরকে চাদরে রেখে হযরত আলী দরজায় সালাম দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন বাহির থেকে বাড়ির মধ্যে ঢুকতে চাও তখন কলিং বেলে চাপ না দিয়া, খট 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 শব্দ না কইরা, চিল্লা চিল্লি না কইরা, জোরে সরে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহর রহমত হোক। হযরত আলী দরজায় যখন সালাম দিলেন, মা ফাতেমা ছিল অন্দরমহলে। জোরে বলেন কোথায়? অন্দরমহল। খুব খেয়াল করবেন, আমার মায়েরা যারা বসে আছেন, মা, অন্দরমহল মানে কি? এই জোরে কোন অন্দরমহল মানে? ইমাম গাজ্জালিকে বলা হলো যে অন্দরমহল সম্পর্কে একটু ব্যাখ্যা করেন। ইমাম গাজ্জালি বললেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে যারা মেয়েটাকে কবরের মধ্যে নামাতে পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে প্রবেশ করতে পারবে, নচেত অন্য কোনো মরদ মানুষ ওই জায়গায় প্রবেশ করতে পারবে না। আপনার এলাকায় মেয়ে মানুষ মারা গেলে কারা কারা কবরে নামায়? কথা বুঝতেছেন না? কোনো মেয়ে মানুষ যদি মারা যায় আর কোনো দুলা ভাই যদি নিয়ত করে আমার শালীর লাশ কবরে নামাবো, জায়েজ হবে? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তাহলে দুলা ভাই, এ কথা কন, দুলা ভাই। তাহলে যেই মহলের মধ্যে মেয়ে মানুষ থাকে, এই মহলের মধ্যে এই সকল ভাইয়েরা প্রবেশ করতে পারবে। আমাদের বর্তমানে বাংলাদেশে প্রবেশ করে কি করে না? হযরত আলী যেই মাত্র সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্দরমহল থেকে ফাতেমা চমকে উঠছে। এতদিন পর তার স্বামী আসতেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেছেন, স্বামী যদি দরজায় আসে আর কোনো বউ মহব্বত করে যদি দরজা খুলে দেয়, ওই বউটা স্বামীর জন্য দরজা খুলে নেয় যেন নিজের জন্য জান্নাতের দরজা খুলে দিল।
স্বামী যদি দরজায় ডাক দেয় তাহলে বউ স্বামীর জন্য দরজা খুললে কার জন্য দরজা খুলছে? কথা কয় না। স্বামীর জন্য খুলছে, নিজের জন্য জান্নাতের দরজা খুললো। এ মায়েরা শোনেন, আজকাল গরিবের বউ জান্নাত যাবে, কারণ গরিবের বউ জানে স্বামী দরজার ডাক দিয়েছে, তাড়াতাড়ি দরজা না খুললে খবর নাই, যেরকম আছে না নাই। আর ধনীর বউ যখন ধনী স্বামী দরজার ডাক দেয়, তখন ধনীর বউ কাজের মেয়ে কি কয়, যা সাহেব আছে দরজা খোল। একটা ধনীর বউ জান্নাতে যাবে না, কারণ কাজের মেয়ে দিয়ে স্বামীর দরজা খুলে নিচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? আর গরিবের বউ তো কাজের মেয়ে নাই, যদি গরিবের বউ যাতে দেরি করে তখন স্বামী কি করে, একদিন পরে সে তোকে ডাকলাম দরজা খুলিস না কেন, এই কার সঙ্গে কি করিস রে? মা ফাতেমা অন্দরমহল থেকে তড়িঘড়ি করে এসে দরজা খুলতে চায়, কিন্তু মাঝখানে আসার সঙ্গে সঙ্গে মাথা ঘুরমি খেয়ে পড়ে যায়। কারণ মাথা ঘুরমি খাওয়ার কারণ হলো আজকে 3 দিন হলে ফাতেমার পেটে কিছু পড়ে নেই। কয় দিন? 3 দিন হলে ফাতেমা না খাওয়া, কিন্তু স্বামীর জন্য দরজা খুলতে গিয়ে নিজে না খেয়ে আসে এইটা খেয়াল করে নাই। দৌড়ে এসে যখন দরজা খুলতে চায়, মাঝখানে আসতেই মাথা ঘুরমি খেয়ে পড়ে যায়। যেই মাত্র পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। হয়তো আপনারা বলবেন হুজুর বাড়ির মধ্যে ফাতেমা পড়ছে, কিন্তু হযরত আলী জানলো কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে তারা শুধু ঘরের ভিতরের খবর নয়, তাদের মন চাইলে আল্লাহর আরশ পর্যন্ত তারা খবর পাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি কি মনে করছেন এই 2 চোখের দেখা? এই 2 চোখ দিয়ে যা দেখবেন তাই। যারা প্রকৃত মুমিন হবে তাদেরকে আল্লাহ আলাদা একটা চোখ দিছে, এরকম চোখ বন্ধ করলেই তাদের দেখা শুরু হয়। এই জন্য রাসূল বলেছেন, ইত্তাকু মানে ভয় করো, ফিরাসাতাল মুমিনিনা, মুমিনদের দৃষ্টিকে তোমরা ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা তোমাদের মতন 2 চোখ দিয়ে বিচার করে না, তারা যা দেখে আল্লাহর নূরের সাহায্যে, আল্লাহর কোরআনের নূর দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে বাংলাদেশের অবস্থা কি বুঝতেছেন? সামনে রমজান মাস আসতেছে, জিনিসপত্রের যে দাম, এইবারে রোজার মাসে যে কি হবে ভাইজান আল্লাহ ভালো জানে। রমজানের চাঁদ উঠলে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে নিত্য প্রয়োজন জিনিসের দাম অর্ধেক করে দেয়, আর আমাদের বাংলাদেশের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম ডবল হয়ে যায়। যখন কথা ঠিক কিনা? এমন দেশে আমাদের জন্ম। আমরা চোখ বন্ধ করে কিছু বলবার চালি, হুজুর আবার রাজনীতি মারতেছে। রাজনীতি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলী বুঝতে পেরেছেন, বোঝার পরে নিজেই দরজা খুলে তাকায় দেখে মাঝখানে ফাতেমা পড়ে আছে। এখন দৌড়ে গিয়ে ফাতেমার মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে, বিবি গো তুমি এইভাবে ঘুরমে গিয়ে পড়ছো কেন? ফাতেমা বলতেছে, আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্য খারাপ। আমি স্বামীর জন্য জান্নাতের দরজা খুলতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য খারাপ, দরজা খুলতে পারলাম না। আমার স্বামী নিজেই দরজা খুলে আমার কাছে আইছে। আলী বলতেছেন, ফাতেমা তুমি এভাবে ঘুরমি খেয়ে পড়ছো কেন? বলে, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। এই দেহ দুর্বল হওয়ার কারণে আমি আপনার জন্য দরজা খুলতে পারি নাই। আলী চোখের পানি বের করে কান্দের, বলে, ফাতেমা রে, আমি তোমার খোঁজ খবর ঠিক মতো নিতে পারি না। তুমি 3 দিনের না খাওয়া কত কষ্ট তুমি পাইতেছো। ফাতেমা বলে, স্বামী গো আমার জন্য কোনো চিন্তা করবেন না, আপনার হাসান হোসাইন আজকে 2 দিনে হলে না খেয়ে আছে। আপনারা হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে, বারবার আমার কাছে খাবার চাই, আমি খাবার দিতে পারিনি বলে আপনার 2টা সন্তান কাঁদতে কাঁদতে ওই ঘরের মধ্যে ঘুমায় গেছে। হযরত আলী চমকে উঠলেন, কারণ বিবি তার 3 দিনের না খাওয়া, সন্তান 2 দিন হলে খায় নাই, আর দরজায় বসে আছে ফকির। জোরে কোন দরজাতকে? কথা কোন দরজাতকে? বাড়ির মধ্যে ঢুকা দেখতেছে যে দরজার ফকির তোর কি ফকির রে? আমি হলাম সবচাইতে বড় ফকির। আমার বউ 3 দিন হলে খায়নি, সন্তান 2টা না 2 দিন হলে না খেয়ে ঘুম পাড়তেছে, আর আমি কান্দত করে ফকির উঠে যাচ্ছি।
এখন যদি যায় বলি বাবা ফকির, তুমি তো আর কি ফকির, তোমার চাইতে আমি বড় ফকির, তুমি হক মাফ করো। এই মাফ করার কথা বললে সালাম দিলে যে ফকির কয় এই মিয়া সালামের অর্থ বুঝো, আর সেই ফকিরের কাছে যদি মাফ চাই ওই মাফ দিবে। আমি জীবনে একবার ফকিরের কাছে মাফ চাইছিলাম, আর চাই না, একবার চাইছিলাম। এক ফকির এসে আমাকে বলে হুজুর 2 টাকা দেন। আমি কইলাম বাবা মাফ করো, ভাঙতি নাই। বলছে মাফ করো, ভাঙতি নাই। ফকির মাথা নিচু করে কয় হুজুর পান খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, হুজুর চা খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, আর ফকিরের ভিক্ষা চালে ভাঙতি নাই। আপনারা খালি লিবার পারেন হুজুর, দিবার পারেন না। হাই রে খালি মাফ চাষি, কি ফকির যে গরম। আপনারা ফকিরের কাছে খবরদার মাফ চাবেন না, কারণ ফকিররা মাফ চালে গরমও হয়, আবার মনে মনে খুশিও হয়। আমার গ্রামে এক ফকির এক দরজা ভিক্ষা করে মাঝখানে 3 দরজা বাদ দিয়ে চলে গেছে। আমি ফকিরের কাছে গিয়ে বললাম ভাইজান এ দরজার ভিক্ষা করে মাঝখানে 3 দরজা বাদ দিলেন কেন? বলে ফকির আপনি ফকির হন, আপনি ফকির হন তখন বুঝবেন। ফকির হইয়া বোঝা লাগবে না, তুমি বুঝাই দাও। বলে হুজুর এই 3 দরজাত কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিন বলছে মাফ করো। যে শালা ফকিরের কাছে মাফ চাই ওই আমার চাইতে বড় ফকির, আমি 3 দরজা তালাক দিছি হুজুর, কারণ আমার সময়ের দাম আছে, যদি ভিক্ষা পাওয়া যাবে না সেটা আমি খাওয়া হবো না। হযরত আলী চিন্তায় পড়ে গেল এখন কি করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সব কিছুর সমাধান কে দিতে পারে? সব সমস্যার সমাধান। বিশ্বাস করতেছেন না তো? বিশ্বাস করেন না দেখে এই কথা আপনাদের জবান থেকে বের হচ্ছে না। বিশ্বাস করেন না? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, চেয়ারম্যান সাহেব আপনিও কবেন দিতে পারে আল কোরআন। পারবেন না ভাই? পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, এর আগে তো বাতিল করে দিছি, সংসদেও না, সব জায়গায়। কি সব জায়গায়? সংসদের কথা বললে চেয়ারম্যান সবার মনে করবি আরে ওই দল রে। তা আমরা সংসদের কথা বলবো না, আমরা বলবো সব জায়গায়। বলতে পারবো না ভাইজান? আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আল্লাহর কোরআন বলে আলিফ, যদি কিছু পাবার চাও তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই ফাতেমা যেখানে পড়ে আছে, হাসান হোসেন ঘরের মধ্যে কি করতেছে? ঘুম পাড়তেছে। ওই ফাতেমা যেখানে পড়ে আছে তার পাশে জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ নিয়ত করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে 2খানা হাত তুলে বলতেছে আল্লাহ ও দরদি আল্লাহ, আমার ফাতেমা 3 দিন হলে না খেয়ে আছে, আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। এমন সময় কান্দে করে দরজায় ফকির এনেছে আল্লাহ। বাড়ির মধ্যে ঢুইকা দেখি আমার চাইতে বড় ফকির আর কেউ নাই আল্লাহ। আমি তোমার কাছে 2খানা হাত বাড়াইছি, তুমি মেহেরবানি করে তোমার রহমতের খাজানা থেকে, তোমার রহমতের ভান্ডার থেকে এ আলীর জন্য কিছু ব্যবস্থা করো। খালি খালি চাইনি আল্লাহ, 2 রাকাত নামাজের মাধ্যমে তোমার কাছে কিন্তু পাবার চাই, মেহেরবানি করে তুমি একটু ব্যবস্থা করো। চোখের পানিয়া যখন কাঁদতেছে 1-8 ঘন্টা কান্দে, কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো খাবার আসে না। অথচ আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করে নাই। আলী কান্দের বলে মাবুদ, দুনিয়াতে কোনো ফকির যদি ভিক্ষা না পায় তখন
তখন আর একটা দরজায় যায়, কিন্তু তুমি ছাড়া আমার দেওয়ার কেউ নাই আল্লাহ, তোমার কাছে কান্দি, মেহেরবানি করে তুমি একটু খাবার ব্যবস্থা করো। আমার ফাতেমার জন্য খাবার চাই না, আমার হাসান হোসেনের জন্য খাবার চাই না, কারণ স্বামীর কাছে বউ যদি খাবার না পায় ঘরে ফাতেমা জানবে, হাসান হোসেন যদি খাবার না পায় ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু দরজায় যেই ফকিরকে কান্দে করে এনে বসে রাখছি, ওই ফকির যদি খাবার না পায় তাহলে দুনিয়ার সব মানুষকে জানাবে, আল্লাহ তুমি আলীর ইজ্জতকে রক্ষা করো, আল্লাহ তুমি একটু খাবারের ব্যবস্থা করো। চোখের পানি নিয়ে কাঁদতেছে, এরপরও আল্লাহ খাবারের কোনো ব্যবস্থা করে। আলী দেখতেছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সোনাল্লাহ কন্যা, এই সোজা আঙ্গুলে ওঠে না, একটু ব্যাখ্যা করার দরকার আছে না নাই? হযরত আলী বলতেছে, আল্লাহ লিমা তাকুলু মা লা তাফআলুন, তুমি কোরআন কারিমের মধ্যে বলেছো যেই ব্যক্তি কথা বলে আমল করে না ওই ব্যক্তি ভালো না। বলে ঠিকই মানে না, বলে ঠিকই করে না, বলে ঠিকই। তুমি বলেছো ফকিরকে ফিরাইও না, তুমি ফকিরকে ফিরাইও না বলার কারণে রাস্তার ফকিরকে আমি ধরে আমার দরজা টানে বোঝাচ্ছি, আর তোমার কাছে আমি ফকির, তুমি যদি আমাকে ফিরাইয়া দাও তাহলে বুঝবো তুমি বক্তা ভালো কিন্তু তোমার আমল নাই। তুমি কি ভালো? তুমি বক্তা ভালো কিন্তু তোমার আমল নাই। আল্লাহ রাসূল সে দেখাই দেয়, এমন সময় আল্লাহ তাআলা জান্নাতের ভান্ডার থেকে এক টোপলা খাবার হযরত আলীর দুই হাতের মধ্যে ফেলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ডাইরেক্ট খাবার। আল্লাহ পারে কি পারে না? দুই হাতের মধ্যে যখন খাবার টোপলাইছে, আপনার বলেন তো দুনিয়াতে কোনো ধনী বাড়িতে যদি ভালো কিছু পাক হয় পাশের গরিবের বাড়ির সুগন্ধ যায় কি যায় না? আল্লাহ রাসূল বলেছেন তোমার বাড়িতে যে পাক হচ্ছে গোস্ত মাছ, এই পাকের সুগন্ধ যদ্দূর পর্যন্ত যাবে তদ্দূর পর্যন্ত তোমাকে খোঁজ করা লাগবে কেউ না খেয়ে আছে কিনা। তদ্দূর পর্যন্ত খোঁজ করে, কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তি থাকে খোঁজ না করে তুমি যদি খাও এই খাওয়াটা তোমার জাহান্নামের কারণ হবে। খোঁজ করে যদি তাদের সামনে খাবার দাও আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোন ধনী বাড়ির খাবার সুগন্ধ যদি গরিবের বাড়িতে যায়, এর ভান্ডার থেকে খাবার আইছে হযরত আলীর হাতে, আপনারা বলেন তো সেই খাবারের সুগন্ধ আছে না নাই? এই সুগন্ধ ঢুকছে নাকের মধ্যে। হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইছে, 2 দিন হলে না খাওয়া সন্তান 2টা ঘুম পাড়তেছে। আপনারা বলেন তো রোজার মধ্যে দিনের বেলা ঘুম সাটে? আপনার রোজা থেকে দেখবেন আসরের পরে ঘুমাবার যাবেন, ঘুম ধরবে না। কি জন্য ধরবে না? পেটত খিদে তৃষ্ণা থাকলে ঘুম ধরে, যদিও ধরে চমকা চমকা ধরে। হাসান হোসেন ঘুমাইছে, ঘুম কিন্তু গাঢ় ঘুম হয় নাই, চমকা চমকা। বাবার হাতে খাবার টোপলার সুগন্ধ হাসান হোসেন নাকের মধ্যে, সঙ্গে সঙ্গে হাসান হোসেন দরজা খুলে তাকায় দেখে বাবা বসে আছে এক টোপলা খাবার নিয়ে। হাসান দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলে বাবা, বাবা না থাকলে কোনোদিন কি খাবার পাওয়া যায়? আমরা মায়ের কাছে বহু খাবার জন্য কাঁদছি বাবা, মা শুধু কান্দে আমাদের খাবার দেয় নাই। সঙ্গে সঙ্গে আলী চিন্তা করে যেইভাবে হাসান সামনে দাঁড়াইছে, এখন যদি আমার সন্তানের মুখের দিকে তাকায়া আমি যদি দরজার ফকিরকে ভুলে যাই, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। রে বান্দা বান্দিরা শোনো, সম্পদ আর সন্তানের মোহে তোমরা আল্লাহ ভুলে যেও না, কারণ ধন সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মুখের দিকে তাকায় বাবা সব ব্যাংকে রাখছে, সব ব্যাংকে রাখছে, আর মাঝে মধ্যে গল্প করতো আমার ভবিষ্যৎ ভালো, কোটি কোটি টাকা ব্যাংকে রাখছি, ঢাকার বুকে 3-4টা বাসা করছি, আমি মরে গেলে আমার সন্তানদের কোনো টেনশন নাই, এরা দুধে ভাতে খাবে। সেই বাপ মরছে, ফেসবুকে ভাইরাল হচ্ছে, আপনারা দেখেন। বাবা মরে 24 ঘন্টা, 2 ভাই বাপের কথা খেয়াল নেই। কয় ঘন্টা? এই কয়েকদিন আগেকার ঘটনা। বাবা মরে 24 ঘন্টা, 2 ভাই খালি টাকা লিয়ে গন্ডগোল করতেছে, খালি ধন সম্পদ টাকা কে কোন বাসা নিবি এই লিয়ে গন্ডগোল করতেছে। পাশের লোকেরা চিন্তা করে কিরেরকে বাপ মরলো, কান্দার কোনো সাউন্ড নাই, মাটি দিবি কবর দিবি সেই কথাও নাই। একজন আশা থেকে মসজিদ তলে লাশ ফুলে উঠছে, আর ওরা 2 ভাই খালি গ্যাঞ্জাম করতেছে।
তখন প্রতিবেশী লোকেরা এসে টাকা হারি করে তুলে গোসল টোসল করে দাফন করে জানাজা করে দাফন করছে, তাও 2 শালার গন্ডগোল মেটেনি। এই জন্য আল্লাহ বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আজকে পকেটে টাকা থাকার পরেও এই নবীর মাদ্রাসায় আপনারা দান করেননি, কারণ কি জানেন? টাকার লোভ। সন্তানের জন্য সব কিছু করতেছেন, একটু মনোযোগ দেবেন। হযরত আলী চিন্তায় পড়ে গেল, হাসানের মুখের দিকে তাকায়া, হোসেনের মুখের দিকে তাকায়া যদি দরজার ফকিরকে আমি ভুলে যাই, কারণ এই যে খাবার পাইছি এটা কি হাসান হোসেনের জন্যে না ফকিরের জন্যে? এই জন্য কারণ কার জন্যে? হযরত আলী খাবার টোপলা নিয়ে যখন দরজার দিকে যাবার চায়, সঙ্গে সঙ্গে হাসান সামনে দাঁড়াইছে, আর হোসাইন দৌড়ে এসে বাবার 2টা পা এভাবে খামচি দিয়ে ধরছে। আমার হাতের দিকে খেয়াল করেন, এই 2টা হাত দিয়ে পা চাপটে ধরে বলে, বাবা ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাই বাবা, খাবার টোপলা হাতের মধ্যে নিয়ে আমাদের 2 ভাইকে না দিয়ে আপনি কোথায় যাবেন বাবা? ও বাবা তাড়াতাড়ি আমাদের খাবার দেন, আমরা আর সহ্য করতে পারি না, কারণ এতক্ষণ খাবার পাইনি, ক্ষুধাও লাগে নাই, কিন্তু এখন খাবার দেখে আর আমরা সহ্য করতে পারি না। এই বলে 2টা পা ধরে যখন হোসেন কাঁদতেছে, হযরত আলী চিন্তায় পড়ে গেল, যেইভাবে আমার সন্তান 2টা কান্দে, ওদের চোখের পানি দেখে আমি যদি খাবার টোপলা খুলে এদেরকে খাবার দেই, তাহলে আল্লাহর সঙ্গে আমার গাদ্দারি হবে। কারণ খাবার দিছে আল্লাহ কার জন্যে? জোরে বলেন কার জন্যে? ফকিরের জন্য খাবার চাইছি, ফকিরের জন্য আল্লাহ খাবার দিল, সেই খাবার আমার সন্তানকে দিবার পারবো না। এই চিন্তা করে ইমানের বলে বলিয়ান হয়ে হোসেনকে একটু হ্যাঁচকা টান মারছে। যেই হ্যাঁচকা টান মারছে পাও খোলার জন্যে, সঙ্গে সঙ্গে হোসাইন কাত হয়ে পড়ে যায়। হোসেন যখন কাত হয়ে পড়ে গেছে, এমন সময় হযরত আলী সামনে ছিল, হাসান মারছে দৌড়। কারণ হাসান চিন্তা করে, হোসেন পাও ধরার পরেও বাবা যেইভাবে হ্যাঁচকা টান মারলো, হোসেন ছোট ভাই আমার মাটিতে পড়ে গেল, এখন বাবার সামনে থাকলে বাবা যদি আমাকে চড় মারে। এই ভয়ে হাসান দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান ও ভাইজান, আসলে মা ভালো বাবা ভালো না, মার কাছে খাবার না থাকলেও মা কান্দে রে, খাবার দেয় না, কারণ মার কাছে খাবার নাই, আর বাবার হাতে খাবার টোপলাম, এরপরেও বাবা খাবার দেয় না। সঙ্গে সঙ্গে হোসেন এইভাবে শাহাদাত আঙ্গুল তুলে বলতেছো, বাবা 2 দিন হলে খাইনি বাবা, আপনার 2টা পা চাইপা ধরেছিলাম, এরপরেও খাবার না দিয়ে হ্যাঁচকা টান দিয়ে আছাড় মারছেন বাবা, আপনি আমাকে মারছেন বাবা, আপনি খাবার দেন নাই, আপনি কি আমারে চিনেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে মারছেন বাবা, আমাকে ফেলে দিয়েছেন বাবা, আপনি কি আমারে চিনেন? সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। যেই ফাতেমা শুয়ে আছে, এতক্ষণ এই অবস্থা দেখে ফাতেমা থরথর করে কাঁপতেছে। হযরত আলী খাবার টোপলা নিয়ে থরথর করে কাঁপতেছেন, কারণ হোসেন এমন একটা কথা বলেছে, ও বাবা আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, আমাকে আপনি চিনেন? সঙ্গে সঙ্গে হযরত আলীর মনে পড়ে যায়, একদিন আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে নতুন একটা গল্প শোনাবো, তোমরা কি শুনবা? সমস্ত সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটি কথাই আমরা গুরুত্ব দিয়ে শুনতে চাই, কারণ আপনি যেই কথা বলেন এই কথা আপনার নয়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহু আকবার। রাসূল বললেন, তাহলে তোমরা বসো। এই বসতে বলেই আল্লাহ রাসূল বললেন, শোনো, আমার একটা ছোট নাতি আছে, নাম হোসাইন, তোমরা তাকে চিনো? সব সাহাবী কয়, হুজুর এটা আবার নতুন ওয়াজ, আপনার ছোট নাতি হোসেনকে আমরা চিনি না। আল্লাহ রাসূল বলতেছে, আমিও চিনতাম না। সুবহানাল্লাহ না কেন? আমিও চিনতাম না, কিন্তু আজকে চিনলাম। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট নাতিকে আপনি চিনতেন না, আজকে চিনলেন? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, মসজিদ নববীর মধ্যে আমি বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে আল্লাহর কোরআন নিয়ে আসলো। ধরে কোন কি নিয়ে আসলো? আল্লাহর কোরআন নিয়ে আসলো। কোরআন যখন আমাকে দেওয়া নেওয়া শেষ হয়ে গেল, তখন আমি জিবরাইলকে যাইতে বলতে পারিনি, আমার খেয়াল নেই।
কারণ জিবরাইল আল্লাহর হুকুমে আসে আর নবীর হুকুমে যায়। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমে জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসে, আর মুহাম্মদ রাসূলের হুকুমে জিবরাইল লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যায়। তাহলে হুকুম কয়জনে লাগবে? আতিউল্লাহ ও আতিউর রাসূল। শুধু আল্লাহ দিয়ে হবে না, নবীও লাগবে। এই জন্য আমার সঙ্গে গুনগুন করে একটা গজল গাবেন, পারবেন? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমি জিবরাইলকে যাইতে বলি নাই, আমার মনে নাই। জিবরাইল চিন্তা করে নবী যখন যাবার কয় নাই, তাহলে নবীর পাশে বরকতের জন্য আমি একটু বসবার চাই। ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার ডান পাশে বসে আছে। ফেরেশতা জিবরাইল কোন সাহাবী? দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার ডান পাশে বসে আছে। এমন সময় হোসেন কোত্থেকে দৌড়ে এসে বলতেছে, নানু ভাই, আমি মার কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নেই। আমি তখন বলছি নানার কাছে যাই, মা আমার কাছে দৌড়ে এসে বলতেছে, খবরদার, তুমি তোমার নানার কাছে যাবা না, কারণ তোমার নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বসে আছে। ও নানা, আমি তোমার কাছে ডাকলেও আজকে যাব না, কারণ তোমার পাশে যে সাহাবী বসে আছে এই পেটাকে আমি ছাড়বো না। এই বলে দৌড়ে এসে দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে ফেরেশতা জিবরাইলের কোলের মধ্যে বসে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। মানে ওটার চান্সই দেয়নি। এক দৌড় এসে কোলের মধ্যে বসে বলতেছে, নবীর সাহাবী, তুমি মাঝে মধ্যে আসো, কি যেন গুদুর গুদুর করে কও আর ফসকান দাও, আজকে তোমারে পাইছি আর ছাড়বো না। এই বলে কোলের মধ্যে বসে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে দাড়ির মধ্যে হাত ঢোকায়, বলে, নানার সাহাবী, খাবার না দিলে তোমাকে আমি ছাড়বো না। মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নাই। নানার পেটে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা, তোমার কোলের মধ্যে বসেছি, তাড়াতাড়ি খাবার দাও, খাবার না দিলে তোমারে ছাড়বো না। রাসূল বলে, সাহাবীরা রে, আমি নবী চমকে গেলাম, কারণ হোসেন যার কোলের মধ্যে বসে খাবার চায় সেই ফেরেশতা জীবনেও খাবার দিতে পারবে না। আমি বললাম, ভাই উঠে আসো, আমার কোলে আসো, ভাই আমার কোলে আসো। হোসেন বলতেছে, না না, তুমি কি মনে করছো, আমি তোমাকে চিনি না, তুমি না খেয়ে বসে আছো, তোমার কাছে যাই আমার কি হবে? খাবার না দিলে তোমার সাহাবীকে আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে জিবরাইল খালি ওসমস করতেছে। ওসমস, ওসমস বোঝেন না যে কি ভুল করলাম বরকতের জন্য বসে? আল্লাহ রাসূল এলকা করে বলতেছে, জিবরাইল ওসমস করো না, যে তোমার কোলের মধ্যে বসেছে তারে তুমি চিনো? ফেরেশতা জিবরাইল ঈশা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট নাতি হোসাইন আমি বহুদিন দেখেছি, কিন্তু হাত দিয়ে স্পর্শ করি নাই, আজকে আমার কোলের মধ্যে বসেছে। রাসূল বলে, জিবরাইল, সে যদি তোমাকে চিনতো তাহলে তোমার কোলের মধ্যে কোনোদিন বসতো না। তোমারে চিনে না বলে তোমার কোলের মধ্যে বসে খাবার চাই, তুমি ওসমস কইরো না, কারণ তুমি তারা চিনো না। আমি নবী ছিলাম, একদিন নামাজের সেজদায় ওই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল। আমি এত ভয় করলাম, যদি নামাজের মালিক আল্লাহ আমার উপর বেজার হয়। এই আল্লাহর ভয় করে আমি নামাজ পড়া অবস্থায় হোসাইনকে পিঠ থেকে নামাবার চাই। আল্লাহ ডাক দে বলে, হাবিব গো, হোসাইন আপনাকে ঘোড়া বানাইছে আর আপনি পিঠ থেকে হোসাইনকে নামাবেন, খবরদার আপনি নামাবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী ইশারা করে বলে, জিবরাইল, আমারে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, তোমার কোলের মধ্যে বসেছে, তুমি ওসমস করো না। সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ হয়ে যায়। ওরে বাবা রে, নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, আর আমি জিবরাইল কোনো খাওয়া আছে? জিবরাইল যখন খামোশ হয়ে যায়, এমন সময় হুসাইন বারবার খাবার চায়। ফেরেশতা জিবরাইল চোখের পানি বের করে কাঁদতেছে, খান্দে পড়া বগ হওয়ার মতন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, যে তোমার কোলের মধ্যে বসে খাবার চায়, সে যদি তোমার চিনতো তাহলে কখনোই তোমার কোলের মধ্যে বসতো না। ছোট্ট বাচ্চা তোমাকে নবীর সাহাবী মনে করে খাবার চাই, তুমি ফান্দে পড়া বগের মতন কান্দো না। আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোমার জামার ডান পকেট ভরায়া দিলা। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর
ফেরেশতা জিবরাইল ডান পকেট যখন ভরায়া দেয়, তখন ফেরেশতা জিবরাইল ওই আঙ্গুরগুলো বের করে হোসেনের দুই হাতের মধ্যে দেয়। হোসেন আঙ্গুরগুলো নিয়ে দৌড়ে আসে নবীর কাছে, এসে বলে নানা, ও নানা, এই বেদব যেন তোমার কাছে আর না আসে, এই বেদব। নবী চমকে উঠছে। নবী চমকে ওঠার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো হোসাইন তারে বেদব কছে। তারে বেদব কছে, যিনি বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আল্লাহর ওহী নিয়ে আইছে। ধরে কোন সুবহানাল্লাহ। যার সাথে ওহির সম্পর্ক, সেই ফেরেশতার সর্দারকে হোসেন বেদব কছে। বেদব, এই বেদব যেন আর না আসে। আর দুই নম্বর কারণ হলো এই জিবরাইল আঙ্গুর পেল কেমনে? কারণ আল্লাহ না জানাইলে নবী জানে, যেরকম আল্লাহ না জানাইলে নবী জানে না। দুই কারণ নবী চমকে উঠছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এলকা করে ইশারা করে বলতেছে, রাসূলুল্লাহ আপনি চমকাবেন না, আমি আঙ্গুর পাইছি, স্বয়ং আল্লাহ তাআলা হোসেনকে এত ভালোবাসে, জান্নাতের আঙ্গুর আমার জামার ডান পকেট ভরাইয়া দিছে। হোসেন বলে, না না, দেখো তোমার সাহাবী কত বড় খারাপ, পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে আছে, আর তুমি 3 দিন হলে না খেয়ে পেটে পাথর বাঁধছো, এরপরেও তোমার সামনে খাবার দেয় না। আমি জিদ করার কারণে আমার সামনে আঙ্গুরগুলো দিয়ে দিছে, ধরো নানা তুমি কয়েকটা আঙ্গুর নাও। এই বলে নবীর হাতে কয়েকটা আঙ্গুর দেয়। হোসেন বলে, না না, তুমি আর আমি 2 জন মিলে যদি খাই, আর তোমার সাহাবী চাইয়া চাইয়া দেখবে, এইটা খাওয়ার আদব হবে না। এই কথা বলে হোসাইন দৌড়ে গিয়ে ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবে বিশ্বাস করে হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, নানার সাহাবী তুমি আমার মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না। যেই বলেছে তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না, সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। কারণ ফেরেশতারা খায় না, খাওয়ার নিয়মও তাদের জানা নাই, কিন্তু হোসাইন ধরেছে বায়না, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী যখন আঙ্গুর মুখে দিবার চাই, হোসাইন বলে, না না, তোমার সাহাবীকে খাইতে বলো, তুমি একলা খাবা, আমি খাবো, তোমার সাহাবী খাবে না। এইটা কেমন কথা? কিন্তু নবী কেমনে খাইতে বলবে? কারণ নবী তো জানে জিবরাইল, ফেরেশতা জিবরাইল যখন অনেকক্ষণ আঙ্গুর হাতের মধ্যে নিয়ে থাকে, এমন সময় হোসেন রাগ করে বলে, না না, তোমার আঙ্গুর আমারে ফিরাইয়া দাও, আমার আঙ্গুরও তোমার আঙ্গুর একত্র করে তোমার সাহাবীকে ফিরাই দিব। দেখো আমরা 2 জন আঙ্গুর নিছি বলে তোমার সাহাবী রাগ করে আঙ্গুর খাচ্ছে না। আল্লাহর বান্দা হোসেন যখন নবীর কাছ থেকে আঙ্গুরগুলো ফেরত নিবার চায়, আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল, ওই ছোট্ট বাচ্চা দাওয়াত দেওয়ার কারণে আর আমার নবী খাওয়ার মধ্যে শামিল থাকার কারণে আমি আজকের এই হাতের আঙ্গুরগুলো তোমাকে খাওয়ার শক্তি দিয়া দিলাম। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার হোসেনকে তোমরা চেনো, যেই হোসেন দুনিয়া থেকে জান্নাতের আঙ্গুর খায়, আবার ফেরেশতা জিবরাইলকে দাওয়াত দিয়ে আল্লাহর হুকুমে খাওয়ায়। লিল্লাহে তাকবীর। সেই হোসেন বাবার দিকে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছো, বাবা আমারে মারছো, বাবা আমারে ফেলে দিয়েছো, বাবা আমারে কি চিনো? হযরত আলী থরথর করে কাঁপতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আমারে চিনো? মনে পড়ে যায় আল্লাহ নবী সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, হাজার হাজার সাহাবীরা যখন নবীর আলোচনায় পাগল হয়ে শুনতেছে। নবী যখন আলোচনা করে, প্রত্যেকটা আলোচনা সাহাবীরা খালি কানের মধ্যে শোনে না, কলিজার মধ্যে গাঁথা নেয়। জোরে কোন ঠিক কি না? নবী যখন ওয়াজ করতেছে, ইতিমধ্যে হোসাইন কোত্থেকে দৌড়ে এসে বলে, ও না 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 না, সারাদিন খালি সাহাবী নিয়ে থাকো, সারাদিন সাহাবী নিয়ে কি করো, আমার কথা ভুলে যাও কেন? এই বলে তখন দৌড়ে আসতেছে সামনে আবু বকর, হুযায়ফাতুল ইয়ামিনকে ইশারা করতেছে, যা ধর, ওই যদি এখন আসে তাহলে নবী কিন্তু আর নবী থাকবে না, নবীর নানা হয়ে যাবে, আর নানা হয়ে গেলে নবী কিন্তু আমাকে ভুলে যাবে। এই দামি কথা থেকে আমরা বঞ্চিত হব না, ওই আসার আগে ও আটকা। ইশারা করতে হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে গিয়ে হোসেনকে চাপে ধরে বলতেছে, নানার সাহ, ও বাবা বাবা, তুমি তো এখন নানার কাছে যাইও না, এখন তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা দামি দামি কথা বলতেছে। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে যাওয়ার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী
আর বসে থাকে? দৌড়ে গিয়ে হুযায়ফাতুল ইয়ামানের কোল থেকে কাড়িয়া নিয়ে মুকুট মারছে ঠাসি। এই শয়তান, এই কার সঙ্গে তুলনা করলি? ওরা ফানা লাকা যিকরাক। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর পরই সবচাইতে দামি মানুষ হলো তোর নানা। সুবহানাল্লাহ কর না কেন? সেই নানার সঙ্গে নিজের তুলনা করিস, এই বলে মুখে ঠাসি মারছে। কারণ হযরত আলী নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। হিজরতের রাতে রাসূল খালি কইছে আলী চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়বি, চাদর মুড়ি দিয়ে কি পারবি? ঘুম পাড়বি। এই কথা বলে নবী কেবল দরজাত গেছে, তখন মনে হয়েছে দেখি তো আলী তো বললাম চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়বার, আলী কি করতেছে? আয়সা চাদর টানতে থাকে। রাসূল কে রে আলী, এই তো ঘুম ধরলে এত তাড়াতাড়ি? আমার জায়গায় ঘুম পাড়তেছিস, ওরা যদি তীর মারে বর্ষা মারে আমাকে মনে করে কিরে মৃত্যুর জায়গা তোর ঘুম ধরে কেমনে? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি আপনার জন্য জীবন দেওয়া, জান্নাতে যাওয়া। জোরে করো সুবহানাল্লাহ। আমি এখানে ঘুমাইনি হুজুর, আপনাকে মনে করে আমাকে মারবি আর আমি জান্নাতে যাব, কারণ আমি আমার জীবনকে ভালোবাসি না, আমি আমার নবীকে ভালোবাসি। জোরে করো সুবহানাল্লাহ। হযরত আলী এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়া উপরের লব কাইটা রক্ত বার হয়ে গেছে। কিছুক্ষণ পরে হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায়, এমন সময় আল্লাহর নবী তাকে দেখে হযরত আলী হোসেনকে নিয়ে যাচ্ছে। হঠাৎ হযরত আলী মুখ থেকে হাতটা যখন টান দিছে, টান দেওয়া মাত্রই হোসেন চিল্লা বলে, রে নানার সাহাবীরা, আগে ছিলাম একজন সাহাবীর কোলে, সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে আমি কোন অংশ ছোট না। এখন আমি বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে বড়, আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু হযরত উমর লাভ ধরে বলতে চাইলি, রে তোমার সন্তানকে তুমি সামলাও, মুখে যা আসে তা বলতে পারে না, আমার নবীর চাইতে বড়। এই কথা শোনার পরে আমার রক্তের মধ্যে আগুন লেগেছে। যদি আমার আব্দুল্লাহ হতো, আমি 2 পা ধরে ওকে 2 টুকরা করতাম। সুবহানাল্লাহ খান। এমন সময় হযরত আলী আর থাকতে চায় না, যাবার চায়, সঙ্গে সঙ্গে নবী আমার 2খানা হাত বাড়ায় দেয়। আলী রে, আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না, আমার হোসেনকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হোসেনকে যখন সাইডা দিছে, এক দৌড়ে এসে নবীর বুকে বসে বলতেছে, নানু ভাই আমার কথায় মন খারাপ করো না নানা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার কাছে আসতে চাই, একজন সাহাবী আমাকে আটকায় দিছে, আমি শুধু তোমার কাছে আসার জন্য বলেছি, ওই নানার চাইতে আমি কোন অংশে ছোট না। আল্লাহ নবী বলে, হোসাইন এই কথা তুই যদি ঘরের মধ্যে বলতি ভাই, আমাকে একা একা আমি কিছুই মনে করতাম না, কিন্তু এতগুলো সাহাবীর মধ্যে তুই কেমনে বললি ওই নানার চাইতে আমি অনেক বড়? আমি না হয় কিছুই বলবো না, কিন্তু আমার সাহাবীরা তাদের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। তোর এই কথা তারা সহ্য করতে পারতেছে না, তুই কেমনে বললি ভাই, তুই কেমনে বললি? হোসাইন বলে, না না তুমিও মন খারাপ করেছো, তাহলে শুনে নাও, তোমার হোসেন ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। সঙ্গে সঙ্গে উমর ফারুক বলে, হোসেন তুমি ছোট্ট মানুষ, তুমি হিসাবের জানো কি? হোসেন রাদিয়াল্লাহু বলতেছে, না না তোমার আর আমার মধ্যে কথা হয়, কিন্তু তোমার উমর এখানে মাথা মারতেছে কেন? আল্লাহ রাসূল বললেন, এজলিস ইয়া উমর, উমর তুমি বসে যাও। নবী বললেন, হোসেন তোমার হিসাব শুনবো। হোসেন বলে, 1 নম্বর হিসাব হলো, না না তোমার বাবা আর আমার বাবা, বলো তো না, বলো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? এটা হলো আমার 1 নম্বর হিসাব, বলো না এই 2 বাবার মধ্যে কার বাবা বড়? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না সে গ্যারান্টি আমি রাসূলও দিবার পারবো না, কিন্তু হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়।
হোসেন বলে না না, 1 নম্বর হিসাবে তুমি ফেল করছো, আমার 2 নম্বর হিসাব হলো আমার মা আর তোমার মা। বলো তো না, বলো এই 2 জনের মধ্যে কার মা বড়? বলে সাহাবীরা রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, খাতুনে জান্নাত ফাতেমা সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, 2 নম্বরেও তুমি ফেল করছো। 3 নম্বর হিসাব হলো আমার নানা আর তোমার নানা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, এই মুখে তুই কেমনে ঠাসি মারলি আলী রে? হোসেন এত বড় কথা বলতেছে। হোসেনের নানার নানা ওয়াহাব জুহুরকে দুনিয়ার কেউ চিনে না, আর হোসেনের নানাকে স্বয়ং দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর নানার চাইতে হোসেনের নানা কোটি কোটি গুণ বড়। হোসেন বলে নানা, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তুমি বলো তো নানা কোন দিক দিয়ে আমার চাইতে বড়? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হোসেনকে এভাবে 2 হাতের উপরে নিয়ে বলে, সাহাবীরা তাকায় দেখো আমার মাথা আর হোসেনের মাথা, এই 2 জনের মধ্যে কার মাথা উপরে আছে? সবাই তাকায় বলে, নবী গো, আপনার মাথার উপর হোসেনের মাথা দেখতে পাই। আলী বলতেছে, দেখো পাওটা কার নিচে দেখা যায়, কারণ হোসেন বড় হয়েছে নবীর ওসিলায়। লিল্লাহে তাকবীর। সেই হোসেন বলতেছে, ও বাবা, আমারে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, আমারে কি চিনো? হযরত আলী থর থর করে কাঁপতেছে, থর থর করে কাঁপতেছে। এখন কি করবে? হোসেনের সামনে খাবার টোপলা দিবে না ফকিরের জন্য দরজা খুলবে? আল্লাহর কোরআন বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, কোরআনকে যদি সম্মান দাও তাহলে সন্তানের দিকে না তাকায়া ফকিরের জন্য দরজা খোলো। হযরত আলী সন্তানের এহেন অবস্থা দেখে ফকিরের জন্য দরজা খুলেছে। সুবহানাল্লাহ। খান যেই মাত্র দরজা খুলেছে, ফকির দাঁড়ায় আছে, মকমলের চাদরে শুয়ে রাখছিল, সেই ফকির দাঁড়ায় আছে। আলী চিল্লা বলে, এই তোরে কান্দে করে নিয়ে আসলাম, তুই হাঁটতে পারিস না, তোকে আমার চাদরে শুয়ে রাখলাম আর তুই দাঁড়াইছিস। সঙ্গে সঙ্গে ফকির বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলী চমকে উঠছে, কে রে, সালাম দিলাম কখন? ওই সময় উত্তর দেয়নি, আর এখন আমি রাগ করছি এই বেটা উত্তর দিচ্ছে, ব্যাপার কি? ই আসলে কে? চিল্লায় বলে, ফকির, যতটুকু এলেম আল্লাহ আমাকে দিয়েছে, আমার বিশ্বাস তুমি ফকির না, বলো বলো তুমি কে? আমার বিশ্বাস তুমি ফকির না, বলো তুমি কে? আসুন আমার সঙ্গে সকলে আর একবার, যদি না পারেন মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে চলতে জান্নাত নামক বাড়িতে পৌঁছায়া দিবে। ভাইজান, আপনারা এই ওয়াজ শোনার পর 2-1 যে ওঠা বসা করেন, কি আমার কথা কি আপনার ঠিক মতো বুঝতে পারতেছেন না? আলী বলতেছে, আমার যতটুকু এলেম আল্লাহ আমাকে দিয়েছে, আমার বিশ্বাস তুমি ফকির না, তাহলে তুমি কে? আসলে এটা কে? মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না? জোরে কোন আছেন না? কারা কারা জানবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হাত নামান। অবশ্যই আজ পর্যন্ত আমি কোনো জায়গায় ওয়াজ ধরে ওয়াজ শেষ না করে গেছি এরকম একটা রেকর্ড নাই।
কিন্তু কানে কানে হাঁক হয়ে গেল যে এখন না হুজুর কমপক্ষে ঘন্টা দেড়েক ওয়াজ করার পরে 10টা মিনিট আপনি মাদ্রাসার জন্য আদায় করে তারপর আবার 1 ঘন্টা করবেন, আমাদের কোনো সমস্যা নেই। তা আমিও ঘড়ি দেখে কাম সারতেছি, একের কাটায় কাটায় 1.5 ঘন্টা, জোরে কর কয় ঘন্টা, 1.5 ঘন্টা ওয়াজ করে 10 মিনিট আদায় হবে, তারপর আবার 1 ঘন্টা চলবে। অসুবিধা আছে? জোরে কোনো অসুবিধা আছে? আপনারা কিন্তু সবাই হাত তুলছেন, আসলে ওটা কে? এটা হযরত আলী জানবে, আমরাও জানবো, ঠিক কিনা বলেন? হাত তুলছেন ভাই। এখন যদি কেউ উঠে যান তাহলে ওই হাত তোলার সাথে লিমা তাকুলু মালা তাফালুন, মানে হাত তোলার সাথে আপনার কাজের মিল হলো না। আল্লাহ বলেছেন কথার সাথে কাজের মিল নাই, এরা হলো টাটকা মুনাফিক। টাটকা একটা আছে বাইশা, একটা আছে টাটকা। আপনারা কি টাটকা হবে রে? ওই মুরব্বী কে উঠলো রে? এই মুরব্বী কে উঠলো রে? না না, এই সময় ওঠা যাবে না তো। এখন হাত তোলার পরে না শুনে ওঠা যাবে? এই মাদ্রাসার ছাত্ররা কোথায়? চাদর গামছা আছে? চাদর গামছালার আছে আশেপাশে? ঘড়ি ধরে মাত্র 10 মিনিট। এখানে 10টা লোকের কাছে আমার আমিনুল ভাই 10,000 করে টাকা চাইছিল। কতজন? 10,000। তার মধ্যে কয়টা পাওয়া গেছে? 5টা না 6টা? 6টা। 10টার মধ্যে 5টাই আছে? না না 6টা না, 6টা হচ্ছে, 4টা আর 4টা আছে। হয় আমি তো চাই জানি 4টা আছে। তো এখানে 4 জন আল্লাহর বান্দা 10টা করে 1000 টাকা দিবেন। ভাই আছেন আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে 10টা করে 1000 টাকা দিবেন? এখানে অনেক লোক বিদেশে থাকে, অনেক ভাইদের আল্লাহ বহু সম্পদ দিয়েছে। এই নবীর এতিম মাদ্রাসায় আপনি দিবেন। আল্লাহর কোরআনকে সম্মান করেছে হযরত আলী, নিজের বাচ্চার দিকে তাকাই নাই, কোরআনের ইজ্জতের দিকে তাকাই আর দরজার ফকিরের দিকে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সেই কোরআনকে সম্মান দিব, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে। ভাই চেয়ারম্যান সাহেব আপনি দিছেন? 10,000 দিয়েছেন, মাশাআল্লাহ। ওই ভাই দিছে? হ্যাঁ মেহমান দিছে। আচ্ছা, তাও 5,000 দিছে। আমার সামনে যারা বসে আছেন আপনারা এই বদ্ধপুরের আবার 5,000 লিল্লাহি তাকবীর। আগে 5,000 আবার 5,000, মোট 10,000। জোরে গান মারহাবা। কি নাম ভাই জানেন? আলহাজ বেল্লাল হোসেন 10,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা আর একতলা করবে। যদি কেউ মনে করেন সিমেন্ট দিবেন তাহলে লিখে দিবার পারবেন। আমি প্রত্যেকটা মাহফিলে যেই কামটা করি, এই মাদ্রাসার জন্য আমি 100টা করে কোরআন শরীফ বিক্রি করি। আজকেও সেই কোরআন আপনাদের কাছে বিক্রি করা হবে। এই নবীর এতিম মাদ্রাসাকে মহব্বত করে এতিমদের হাতে একটা করে কোরআন শরীফ তুলে দিবেন। এই নিয়তে 500 টাকা দিবেন ভাইজান। 500 টাকা দেওয়া মাত্র এই নবীর মাদ্রাসা একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিয়ে দিবে। কোন আল্লাহর পাগল পারবেন এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় দেয়। বাপ মার জন্য দান করবেন মাত্র 500 টাকা, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিয়ে দিবে। আবু বকর নামে আল্লাহ সর্বোত্তম কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেল। আমি 100টা কোরআন শরীফ চাই ভাইজান, একটা পাওয়া গেছে। আর একজন আল্লাহর বান্দা আসেন, একটু দিয়ে দেন আল্লাহর বান্দা। এগুলো স্লিপ পড়ার টাইম এখন নেই তো আমার। আল্লাহ তোমার আর একজন পাগল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করছে দান। এখানে রাখেন। কি করলো রে? কোরআনটা কি করলা? এখানে রাখেন। 500 টাকা দাও। ওটা কোনটা গেল রে? 500 দাও। 500 টাকা দাও। 500 টাকা কোরআনের জন্য আমি তুলতেছি। 3টা কোরআন পাওয়া গেছে। আসেন আল্লাহর বান্দারা, আর একটা কোরআন পাওয়া গেছে। একজনও লড়াচড়া করবেন না, সব কিছু আল্লাহ দেখতেছে ভাইজান। 4টা কোরআন শরীফ পাওয়া গেল। 5 নম্বরে কোন আল্লাহর পাগল পারবেন? আপনার বাপমার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আল্লাহ বাপমার কবর যেন জান্নাতের টুকরা বানায় দেয়। কত টাকা, কত হালে, কত দিকে চইলা যায়। নবীর মাদ্রাসায় 500 টাকা দিলে 500 টাকা কোরআন শরীফ বাবদ। দেখেন যুবক মানুষ, মনে পড়ে গেছে বাপ মার কথা। যদি জীবিত থাকে আল্লাহ হায়াত দাও, কবরে গেলে আল্লাহ বাপ মার কবর জান্নাত বানায় দাও। জোরে কোন আমিন। মাশাআল্লাহ। কে দিল? আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা সৈরউদ্দিন কোরআন শরীফ বাবদ 500 টাকা। উঠবেন না, উঠবেন না। উঠলে প্যারালাইসিস হবি রে, প্যারালাইসিস বলেন। হঠাৎ ঘুমোর থেকে উঠে দেখবেন পাও নাই, তখন ওমর ফারুক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ওমর ফারুকের দান আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ। কে? নাম কি?
না না জানলে কি মিলন শাহিন 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আর মাত্র 2 জন লাগবে, তাহলে 10,000-এর 10টা হয়ে যাবে। আর মাত্র 2 জন, 10,000 করে 2 জন আল্লাহর বান্দা দিবেন। ভাইজান দেন কোরআন শরীফ বাবদ 500 টাকা। নগদ যদি না থাকে কাগজ কলম আছে লিখে দেন, লিখে দেন যে হুজুর 1 সপ্তাহ পরে আমি বা 7 দিন পরে 2 দিন পরে আমি এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলাম। এনে বেলাল হোসেন 5,000 দিলে আবার 5,000 10,000 উনি পেড করলেন। মাশাআল্লাহ, আগে 5,000 দিয়েছিল, আগে 5,000 আবার 5,000 দিয়ে দিল। বেলাল নামটাও দেখছেন, বেলাল যার আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, সেই বেলালের মতোই আমার ভাইকে দেখতেছি। আল্লাহ বেলালের সঙ্গে জান্নাত কবুল করুক। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আবার বেলাল মসজিদেও নামাজ পড়ছে, আমিও পড়ছি কয়েকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু নামে মসজিদ আমার ভাই নামাজ পড়েছে। আল্লাহ বেলালের সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। লাইলাতুল মিরাজে নবী যেখানে ভয় করছিলেন সেখানে বেলাল খরম পাও দিয়ে নবীর আগে আগে হাঁটিয়া যায়। ধরে কোন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে এসে বললেন, বেলাল রে, আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম। বেলাল এমন কি আমল করো? বেলাল কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু যাওয়ার সঙ্গে সঙ্গে ওযু করি, অপবিত্র অবস্থায় আমি থাকতে পারি না। আরো 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা করলো দান। আল্লাহ তোমার বান্দারা যারা নবীর এতিম মাদ্রাসায় কোরআন দেয়, আল্লাহ তাদের সকলের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এই কয় টাকা আদায় হলো? মা বোনদের কাছে আদায় হয়েছে? ওটা এখন আসেনি, পাঠাইছেন, লোক পাঠাইছেন মা বোনদের কাছে। হ্যাঁ আমার মা বোনেরা, আজকে আপনাদের ওয়াজ বেশি হয়েছে, বেশি হয়নি? মা বোনদের ওয়াজ কিন্তু আমার মায়েরা হাসান হোসেন ওয়াজ শুনবার চাই। আমার মায়েরা বোনেরা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, সেই ফাতেমার চরিত্র গ্রহণ করা লাগবে। মা ফাতেমা আল্লাহ নবীর কাছে যে বলতেছে, বাবা মেয়েদের জন্য কয়টা আমল করা লাগবে? আল্লাহ রাসূল বলেন, মাত্র 4টা আমল করলে মেয়েদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা মেয়েদের আমলগুলো কি একটু বলেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম বাপজানের? জাইমউদ্দিন। কোরআন শরীফ বাবদ 500 টাকা। কয়টা হলো চেয়ারম্যান সাহেব, কয়টা হলো কোরআন শরীফ? এই 18টা হয়েছে, 18টা হয়েছে। 20 পুরাতে মাত্র 2টা কোরআন শরীফ লাগবে। তাড়াতাড়ি চান্স নেন, তাড়াতাড়ি নেন। কাফনের কিন্তু পকেট নাই। জি, লেখা দেওয়া পরে নগদ চাচ্ছি, নগদ লেখা দেওয়া 100টা হোক, অসুবিধা নেই, কিন্তু নগদ আর 2টা দেন, 2টা দেন। এতগুলো মানুষের পকেটে যদি টাকা থাকে দেন, আল্লাহর রাস্তায় দেন। বাবা দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। উনি আবার 2টা দিবেন, মায়ের নেবে এটা ভাবেন না বাবা। দেখছেন কি দানবীর আমরা ডান পাশে পাচ্ছি রে। 10,000 টাকা তো দিল। আবার বাপ মার জন্য 2 জনের জন্য 2টা কোরআন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দান করবানা? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ তার দান কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ভাই যারা দাঁড়ায় আছেন আপনার বসেন তো, যারা গেছে দেখ, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। বিশাল ধানের ঠিবের মধ্যে সব ধান থাকে না তো, সব ধান থাকে। এখন গৃহস্থ মনে করতে যায় কত ধান, খালি বাতাস দিলে চিটা পাতা নেই, একটাও থাকবে না, সব উড়ে যাবে। মাদ্রাসার যখন কালেকশন করা হয়, এটা হলো বাতাস দেওয়া। ধরে এখন কি দেওয়া? এই মাইক আছে, অসুবিধা নেই। এই চিটা পাতানগুলো উড়ে গেছে, অসুবিধা নেই। আপনারা দানাদার ইমানদার ধান সবাই একটু জমে বসেন ভাই, যারা দাঁড়াইছো এখন বসো, আবার আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। যদ্দূর হয়েছে মাদ্রাসার দোতলা করা লাগবে না? কয়তলা করবে? দোতলা। হ্যাঁ, দোতলায় সিমেন্ট কালেকশন হয়েছে কিছু? কি দিয়ে করবেন আপনারা দোতলা?
মাটি দিয়ে করবে। হ্যাঁ 1,20,000 দিছে একজনে, তো তার নাম করেনি আপনারা? ও কাছে, আচ্ছা ঠিক, মাশাআল্লাহ। এনে দিলেন দুটো বোধহয়। 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহর নবীর ঘরে বাপ মার কবরকে জান্নাত বানার জন্য আমি কোরআন শরীফ চাইছি। যাদের বাপ মা মারা গেছে তারা দেবেন, যাদের বাপ মা জীবিত আছে তারাও দেবেন, বাপ মার জন্য আল্লাহ হায়াত বাড়ায় দেয়। আমি 1000 এই পাগড়ি খোলেন আর এই তো মাশাআল্লাহ। আমার 1000 নেন, আমার মা মারা গেছে, এবং আমার মেয়ে, কে? আমার মেয়ে, আমার বাবা, আমার ও মেয়ে মারা গেছে, আবার বাবা মারা গেছে। আমার মেয়ে বাবা না। তে, মা, মার মেয়ে, আরে দুটাই দরদের রে। মা চলে গেছে, মেয়ে চলে গেছে। বেলাল সাহেব ওই 500 হ্যাঁ দিয়ে 1000 দিলেন। মেয়ে এবং মায়ের জন্য চেয়ারম্যান সাহেব 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করলো দান। আমরা কি দোয়া করব না, আল্লাহ মা মেয়ের কবরকে জান্নাতের টুকরা যেন বানায় দেন, জোরে কোন আমিন। আপনারা কি সব বাইরের লোক নাকি? এই বদ্ধপুরের লোক নাই? এই বদ্ধপুরের লোক কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। বদ্ধপুরের এই কয়জনই কেরে না? অনেক তো আছেন মাশাআল্লাহ, হাত নামান। এই বাহিরের যারা আছেন তার একটা হাত তোলেন তো, বাইরের যারা আছেন আমার হাত নামান। বদ্ধপুরের এমন কোন আল্লাহর পাগল আছেন যে নবীর মাদ্রাসার দোতলা করার জন্য 1 বস্তা সিমেন্ট দিবেন? 1 বস্তা সিমেন্ট করে হাত তোলেন। এই দেখেন কর দিয়ে হাত তুলছে, এগুলো লেখা লাগবে। হ্যাঁ হ্যাঁ একবারে কর দিয়ে হাত তুলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবে তোলেন না, এইভাবে তুলে 5 ধরে নেবো, 5 না 1, এইরকম ভাই, এইরকম বল। 1 বস্তা করে অনেকগুলো হাত তুলছে। লিল্লাহি তাকবীর। যারা হাত তুললো তাদের নাম লিখবেন না? নাম লিখবেন না? এই বাবা যাও, ওই যে এইদিকে যাও, যাও যান, লিখে দেন ভাই, লিখে দেন। আপনি আমি চলে যাব, কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে গোটা দুনিয়া ধ্বংস হবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না, এগুলো বাতাসের মধ্যে উঠতে থাকবে। আবার আল্লাহ তাআলা যখন বলবে, রে মসজিদ মাদ্রাসা তোমাদেরকে জান্নাতের মধ্যে সিনারি করে দিব, তখন তাদেরকে নিয়ে বলা হবে, আল্লাহ আমাদেরকে যারা তৈরি করে দিল তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। এই মজলিস মাদ্রাসার ওসিলায় আল্লাহ যারা গড়ায় দিতে তাদের সকলকেই জান্নাত দিয়া দিবে। সেই মাদ্রাসা 1 বস্তা করে সিমেন্ট দেন বাজান, 1 বস্তা 2 বস্তা, যিনি যা পারবেন। ওদের ভিতরে কাগজ নিয়ে গেছে। আমি আবার আলোচনা শুরু করতেছি। আসুন আলোচনা ফিরে আসার জন্যে সকলে অন্তত একটু জিকির করি, অন্তরটাকে পরিষ্কার করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বসো বসো যুবকেরা বসো, সবাই বসেন, আশেপাশে যারা গেছেন সবাই আসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী বলতেছে, রে ফকির, যতদূর পর্যন্ত এলেম আল্লাহ আমাকে দিয়েছে সেই এলেমের ভিতর দিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আসলে ফকির না। বলো বলো তুমি কে? মনে আছে না, ভুলে গেছেন? আসলে তুমি তো ফকির না, বলো তুমি কে? সঙ্গে সঙ্গে ফকির বলতেছে, ওগো আলী, আমি আসলেই ফকির না, আমি হলাম আল্লাহ রহমতের ফেরেশতা। আল্লাহ যখন বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। আমরা ফেরেশতার মধ্যে গল্প করি, ফেরেশতা বলতেছে ফকির, ওই ফকির বলতেছে আমরা ফেরেশতার মধ্যে গল্প করি। আল্লাহ একই ব্যক্তিকে এত দিল কেন? একই ব্যক্তি, খালি সম্পদ দেয়নি, বাড়ি গাড়ি দেয়নি, কিন্তু সব দিছে। একই ব্যক্তির ডিগ্রি হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই আবার ডিগ্রি হলো কাররামাল্লাহু ওয়াজহু, তারই ডিগ্রি হচ্ছে আসাদুল্লাহিল গালিব। তার আবার 2 ছেলে জান্নাতি যুবকের সর্দার হবে, তার বউ আবার জান্নাতি নারীদের নেত্রী হবে। একই মানুষকে আল্লাহ এত কেন দিল? এই শোনেন, ফেরেশতার মধ্যে গল্প হচ্ছে, তখন কিছু কিছু ফেরেশতা বলতেছে, এটা আল্লাহ কি পার্শালিটি করলো নাকি?
না, চিন্তা করে দেখেন একই মানুষের কত, হয়তো আলিকে কোন দিকে যাবেন? নামাজের দিক দিয়ে 1 নম্বর, ইমান গ্রহণের দিক দিয়ে 1 নম্বর, এলিমের দিক দিয়ে 1 নম্বর, জেহাদের ময়দানে কয় নম্বর? আপনি যে দিকে যাবেন স্বামী হিসাবে কয় নম্বর? আবার বাবা হিসাবে কথা কয় না। পৃথিবীতে এমন কোন নবী আছে যেই নবীর সন্তানেরা জান্নাতি যুবকদের সর্দার হবে? আল্লাহ রাসূল বলেছেন নবীর সন্তান নবী হওয়ার পারে, কিন্তু জান্নাতি যুবকের সর্দার হবে না। পৃথিবীতে এমন কোন নবী নাই, রাসূল বলেছে এমনকি আমারও তো বউ আছে, আমার একটা বউ জান্নাতি নারীদের নেত্রী হবে না। জান্নাতের নারীদের নেত্রী হবে আলীর বিবি, আমার মেয়ে ফাতেমা। এত ডিগ্রি কেন আল্লাহ লিখে দিল? সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, ফেরেশতা আমি আল্লাহ আলীরে কেন দিলাম? যদি তোমাদের জানতে মন চায় তাহলে আমার আলীকে পরীক্ষা করো। আমি ফেরেশতা ফকির হয়ে আপনাকে পরীক্ষা শুরু করলাম, আপনি সালাম দিলেন, আমি রাগ করলাম, অথচ আপনি কিছুই করলেন না। আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে আপনি আমাকে কান্দে তুলে নিলেন। আপনি কান্দে তোলার পরে আপনি যখন দরজার কাছে আমাকে নামাবেন, আল্লাহর কোরআন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মখমলের চাদর আমার জন্য বিছাই দিলেন। আল্লাহর কোরআনকে সম্মান করে আপনি আল্লাহর জন্য আমার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন, আল্লাহর কাছে ভিক্ষা নিলেন। যখন আপনার সন্তানেরা খাবার দেখার পরেও খাবার দিলেন না, আল্লাহর কোরআনকে সম্মান করে আল্লাহর কোরআনকে মহব্বত করে আমার জন্য দরজা খুললেন। ওগো আলী, আজকের পরীক্ষায় আপনি গোল্ডেন A+ পেয়েছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে ডিগ্রি দিল, কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহ তাআলা আপনার চেহারাকে সবার চাইতে সম্মানিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের মাহফিলে যারা আমরা আছি, আমাদের চেহারাকে যদি আমরা সম্মান করতে চাই, সম্মানিত করতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু কোরআনের অশ্বল্য হবে না ভাইজান, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। একটু মহব্বত করে শোনেন। তখন বলতেছে, আমি এই নওগাঁর মানুষকে ঢাকায় নিয়ে যাবার চাই। জোরে কোন কোথায় নিয়ে যাবার চাই? আমি হলাম হানিফ গাড়ির প্যাসেঞ্জার। ও ভাইজান, আপনি কি কোনোদিন ঢাকায় গেছেন? বলতেছে, ভাইরে ঢাকা বাংলাদেশের রাজধানী, আমার মনটা ঢাকায় যাবার চাই, কিন্তু যাওয়ার মতন রাস্তা তো আমার জানা নাই। বলে, রাস্তাঘাট চেনা লাগবে না, মাত্র 1000 টাকার একটা টিকিট করে ওই হানিফ গাড়িতে গিয়ে বসেন, এই হানিফ গাড়ি আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে। লোকটা 1000 টাকার টিকিট করে হানিফ গাড়ির জানলার কাছে বসে গেছে, জানলার কাছে বসে গেছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তারপরে গাড়ি যখন ফুলফাল হয়ে গেল, সমস্ত যাত্রী যখন গাড়ি ভরে গেছে, তখন কিন্তু গাড়ি আর নগাঁও থাকবে না। গাড়ি তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাজান রে, যেই লোকটা হাত ধরে বলেছিল তুই রাজাকার, সেই লোকটা বসে গেছে জানলার ধারে। জোরে কোন কোন ধারে? জানলার ধারে বসে গেছে। এখন কিছুক্ষণ পর গাড়ি যখন নওগাঁ থেকে ছাড়লো, বগুড়া দিয়ে ঢাকায় চলে যাবে। নওগাঁ থেকে ছেড়ে বগুড়ার দিকে যখন যাচ্ছে, তখন এই লোকটা জানলা দিয়ে হাত বার করে, আবার ঢুকাই, বার করে, আবার ঢুকাই, বার করে, আবার ঢুকাই। আপনারা বলেন তো, জানলা দিয়ে হাত বার করতে ঢুকাইতেছে, এইটা গাড়ির যাত্রী কিন্তু কাজ না, কিন্তু লোকটা বোঝে না বলে হাত বার করে আর ঢুকাই। ওর পাশে একজন সুন্দর হয়ে বসে আছে। আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার পাশের লোকটাকেও বাঁচান লাগবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ বলেছেন, উদউ আস্তাজিব লাকুম ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। তখন হাতটা ধরে বলতে যে, ভাইজান আপনি কি লেখাপড়া জানেন না? বলে, জানি। তাহলে দেখেন ওপরে লেখা আছে হাত বাইরে রাখবেন না, মাথা বাইরে রাখবেন না। আপনি হাত কেন বার করতেছেন? হাত কেন বার করতেছেন? লোকটা বলতেছে, জানি ঠিক, আমি মানি না। আমি জানি নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এরপরও আমি নামাজ পড়ি না। আমি জানি সুদ খাইলে মায়ের সঙ্গে জিনা করা হয়, এরপরে আমি সুদ খাই। আমি জানি ঘুষ খাইলে আর রাশল মারতে সে কেলা হুয়া ফিন্নার, ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, এরপরও আমি ঘুষ খাই। আমি সব জানি কিন্তু মানি না। আমি জানলা দিয়ে হাত বার করা যাবে না এটা জানি, কিন্তু আমি মানি না। তখন এই লোকটা চিন্তা করে, যাক, ও যখন জানে ঠিকই
মানে না, তাহলে এর কাছে আমার দাওয়াত দেওয়া লাভ নাই। এর কাছে দাওয়াত দেখি হবে একটা গাড়ির সঙ্গে বাসের সঙ্গে বাজলি বুঝবার পারবে আমার দাওয়াতের কি দাম আছে। বাগানগুলো লোকটা বসে আছে গাড়ি বগুড়া বাদ দিয়ে যখন সিরাজগঞ্জের দিকে যায়, ওই কিছুক্ষণ পর পর হাত বার করে আবার ঢুকাই। ওই গাড়িতে একটা কন্ট্রাক্টর আছে, এই কন্ট্রাক্টর চিন্তায় পড়ে গেল আমি গাড়ি কন্ট্রাক্ট নিছি, সব যাত্রীগুলো নিয়ে ঢাকায় যাওয়া লাগবে, কিন্তু এই বেটা হাত বার করা ঢুকাই, এর কাছে কিছু বলা দরকার। ওর পাশের লোকটাকে সে বলতে যে ভাইজান আপনি সুন্দর হয়ে বসে আছেন, কিন্তু আপনার পাশের মানুষটা হাত বার করে ঢুকাই, আপনি কিছুই বলেননি। বলে আমি দাওয়াত দিছি ভাই, কিন্তু আমাকে বলেছে জানি ঠিক আমি মানি না। যে জানি মানে না বলে লাভ কি? তখন বলতেছে যেইভাবে বলা দরকার ছিল আপনি হয়তো সেইভাবে বলতে পারেন নাই, কারণ বলারও মধ্যে হেকমত আছে, আছে না নাই? আপনি সরাসরি ডাইরেক্ট বলছেন, এই জন্য হয়তো মানে নাই। বলে আমি তো হেকমত জানি না ভাই। হেকমত তাহলে আপনি করেন, হেকমত আছে না নাই? প্রতিদিন কয় চলো নামাজে যাই, ওই কয় তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। তুই কি মনে করছিস তুই নামাজ পড়ে আমার সাথে ভালো? লোকটা কয় কে রে, নামাজের দাওয়াত দিনই যে গরম হয়, একটার সরাসরি নামাজের দাওয়াত দেওয়া হবে না। সুতির হাট 4টার সময় ওর হাত ধরছে, চলো যাই। লোকটা কয় ভাই এখন কোন নামাজ, এখন কোন নামাজ? আরে নামাজের জন্য নয় রে, নামাজ হবে 4:45, আর হাত ধরছি কখন? তো কয় ভাই তুই এক নামাজ ছাড়া তো আমার কোনোদিন কিছু করিস নাই, তো তোকে আর জীবনেও নামাজের কথা কম না। আজকে হাত ধরছি, তোকে একটু চা খেলামো। যেরকম কি খেলাবি? আচ্ছা নামাজের কথা বললে যে গরম হয়, ওই চা খাওয়ার কথা শুনলে গরম হবে? চা স্টলে যায় বলতে যে পেঁদি দাও, নিমকি দাও, মিষ্টি দাও, দাও। তোর এত কেন ভাই? খাও ভাই, তুমি আর ভাই না, আজকে তোমার আমি খিলাবো, কারণ তোমাকে খিলানোর মধ্যে শান্তি আছে, খাও। এত কেন ভাই? খিলামো রে ভাই, নিয়ত করছি। এই খিলাতে আসরের নামাজের আজান দিছে। যে আজান দিছে তখন বলতে হলো না। বলে কি হলো না? বলে 50 টাকা নিয়ত করছিলাম, 40 টাকা খাতি আজান দিল। 40 টাকা খাতি আজান দিল। ভাই শোনেন, আজান দিলে আমি আর থাকতে পারি না, আপনি এখানে বসে থাকবেন, চেয়ার যেন ছাড়েন না। আমি খালি যাইয়া নামাজ পড়ে 4 রাকাত নামাজ, 10 মিনিট উপর লাগবে না, তাহলে নামাজ পড়ে আবার আসতেছি, আরো 10 টাকা। আরো কয় টাকা? লোকটাকে বলতে যে ভাই চেয়ার ছাড়বেন না, বসা থাকেন, আমি আসরের নামাজ পড়ে চলে আসতেছি। ভাই যান, আপনি খালি বসে থাকবেন, চেয়ার যেন ছাড়েন না, কারণ নিয়ত করছি 50, নিয়ত করছি কত? 40 খিলাতে আসরে আজান দিল। এই শালা মুয়াজ্জিন বোঝে না, কারণ 10 টাকা খালি আজান দিলে কি হলো নি? তো ভাই থাকেন, যে যাবার চাষে বেনামাজি খপ করে হাত ধরছে। কিরে ভাই হাত ধরলেন কেন? বলে আজকে নামাজের কথা কবেন না। না ভাই, এর আগে কয়ে যে রাগ করো তুমি। আরে মিয়া, এর আগে খালি খালি করছেন, আর আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছেন। আজ কয়ে দেখেন তো আমার মধ্যে মানবতা নাই, আজ কয়ে দেখেন। আরে আল্লাহর শুনে না হোক, আপনার জন্য আজকে আমি আসল পড়বো। আমার একটা মানবতা নাই যে আমার পিছনে 40 টাকা খরচ করলো, তাই 1 লাখ যাবে, আমি যাবো না? মনে মনে কয় আল্লাহ ডাইরেক্ট কাম হয়নি, আল্লাহ আজকে হেকমতে কাম হবি মনে হচ্ছে। আল্লাহ তো বলেন চলেন ভাই, মসজিদের কাছে গিয়ে বলতে ভাই যান, এতদিন নামাজের কথা বলতি, তুমি যে গরম হয়েছ, আজকে আর একটা কথা কবার চাই। বলে আবার কি? বলে ভাই রে অজু করা লাগবে। এতদিন খালি নামাজের কথা বলতি, তুমি যে গরম হছো, অজু বলার চান্সই পাইনি, কারণ মাঘ মাস বুঝতেছেন না, ঠান্ডাতে। তখন বলে কি ভাই, অজু যদি কোনো গোসল করা লাগবে তাই করবো, আমার পিছনে যে 40 টাকা খরচ করে তার জন্য অজু করে পারবো না। অজু করার পরে বলতে ভাই যান, আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢুকতে হবে। জোরে কোন পায়ে? ডান পায়ে ঢুকতে হবে। জবান খুলে একটু আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। যেই মাত্র বেনামাজি মসজিদের বারান্দায় ও দাওয়াতকারী সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকানো, আমি বহু চেষ্টা করে ওরে পারি নাই। আজকে 40 টাকা খরচ করার পরে তোমার বান্দা দেখো বারান্দার দাঁড়ায় আছে। মাবুদ আমার দায়িত্ব হলো তোমার ঘরে নেওয়া, আর তোমার দায়িত্ব হলো তোমার বান্দাকে হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, আমাকে আর তুমি ধরে পারবা না। তো আল্লাহ পারবা? তো মানে আল্লাহ বলতেছে, মসজিদের মধ্যে গেলে কার সাথে যোগাযোগ হয়?
আল্লাহর সাথে। আল্লাহ বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমি যেভাবেই হোক তোমার বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকে দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েতের মধ্যে ঢুকেন, আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। এমন ভাবে আল্লাহ বলছে ভাই। আল্লাহ কয় যা, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসরের 4 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, বলতে তো ভাইজান চলো যাই, আরো 10 টাকা বাকি আছে। শুধু কান্দে, শুধু কান্দে। নামাজে বলে ভাইজান চলো যাই, আরো 10 টাকা 2 জন চা খাবার চাই, শুধু কান্দে। নামাজে বলে ভাই কান্দো কেন? বলে কান্দার কারণ হলো নামাজের মধ্যে এত শান্তি আমি জীবনেও কোনোদিন বুঝি নাই, আজকে আসরের মধ্যে বুঝতে পারলাম গোটা দুনিয়া ছাড়তে পারবো রে, আর জীবনে আল্লাহর নামাজ ছাড়বো না। জোরে কান না সুবহানাল্লাহ। এইভাবে যারা হিকমতের সঙ্গে মানুষকে বেনামাজিকে আল্লাহর ঘরের মধ্যে ঢুকাবার পারে, আমার আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তার গলায় হেদায়েতের মালা পরায়া দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাইরে বেশি রাত ওয়াজ করা কোনো ফ্যাক্টর না, কিন্তু ফজরের নামাজ জামাতে আদায় করা বড় কষ্ট। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মান্দার মধ্যে আমি ওয়াজ বেশি নেই, কারণ কে জানেন? এই মান্দায় 12টার মধ্যে ওয়াজ শেষ হয়, 12টার মধ্যে ওয়াজ শেষ হলে বাড়ির যা ঘুমাতে ঘুমাতে 1টা বাজে, ইনশাল্লাহ আজান আমাদের কানত পড়ে আমরা জামাতে নামাজ পড়তে পারি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু বাগবানের মধ্যে এই ভয়ে দাওয়াত নেই না, ওটি ওয়াজের কোনো টাইম নেই। 2টা, 2:30, 3টার সময় শেষ করে বাড়ির যা হিচ্চ দিয়ে ঘুমাই, একজনও চেতনা পায় না, এমনকি মুয়াজ্জিন যদি ওয়াজ শোনে উনিও চেতনা পায় না। আল্লাহ পাক আমাদের ফজরের নামাজ আদায় করার তৌফিক দেখ, সকল বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাবেক চেয়ারম্যান ভাই 19 বছর চেয়ারম্যানই করছে ভাই, আমার এবারও বসে আছে। আমি বলছি ভাই আপনি কি বর্তমান না সাবেক? এবার সাবেক হয়ে গেছি ভাই, 26টা কোরআন শরীফ হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই উঠে আবার কোন দিকে? যার মনে করতেছে যে মোনাজাতের কি দরকার আছে, আর দোয়া মুখল ইবাদ, এই দোয়াটা হচ্ছে ইবাদতের মাথা। আপনারা কোনো জায়গায় যদি যাই দেখেন একটা মানুষ আছে কি তোর মাথা নাই, সবাই কিন্তু চিন্তা করবি কে রে? আসলে মাথা না থাকলে চেনা যাবে? আপনারা যে এত রাত ওয়াজ শুনলেন, এখান থেকে মাথা ছাড়াই চলে যাচ্ছেন, মাথা ছাড়া। ধরে কোন কি ছাড়া? তা আপনারা কি মাথাটা সাথে নেবেন না? এ কথা কর না কেন, মাথাটা নেবেন না, পরে সিনা কষ্ট হবি, ই কে রে? এই জন্যে আর দোয়া হচ্ছে মাথা, দোয়াটা হচ্ছে মাথা। আমরা মাথাটা আদায় করবো সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এই রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाए केराम, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে
কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেবের মেয়েটাও দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ছেলে মেয়ে যাদের কবরে তাদের কবরকেও জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার মহব্বতে আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবদ যারা দান করেছে আল্লাহ তাদের দানকেও কবুল করো। আমার পর্দানিশি মা বোনেরা আবিদা সালিয়া পর্দানিশি কবুল করে ফাতেমার চরিত্র দাও। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও আল্লাহ। মুরব্বীদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। যে 2টা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, এই মাদ্রাসার দাতা দানবীর সদস্য যারা আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করো। মাবুদ এই মধ্যপুরের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। মাঠে ময়দানে ফসলগুলো আছে আল্লাহ আসমানের বেলা আসমান নাও, জমিনের বেলা জমির ডাবাই দিয়া এই ফসলগুলো হেফাজত করে তোমার বান্দা বান্দির বাড়িতে আসার তৌফিক দাও আল্লাহ। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সবাইকে শাফা দিয়ে দাও। মাবুদ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, ইমানের সাথে মুসলমান হিসেবে যেন যেতে পারি আল্লাহ সে তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।